চমৎকার কথা বলতেন আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে যার সুর শোনা যাইতো হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব চমৎকার আলোচনা রাখতেন, খুব সাদামাটা একজন মানুষ ছিলেন। বাংলাদেশের চমৎকার একজন আলোচক হিসাবে সুনাম সুখ্যাতি তার আছে মাওলানা নুরুল ইসলাম কাসেমি। কি চমৎকার কথা বলতেন। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। আল্লাহর সে গোলাম নুরুল ইসলাম কাসেমি সাহেব আজকে মারা গেছে। তিনি ওয়াজ করতেন, তার নামে অনেক জায়গায় পোস্টার হয়ে গেছে, মাহফিলের ডেটও নিয়েছেন, কিন্তু যাইতে পারলেন না। বলা যায় না আপনার আমার জীবনে এরকম হতে পারে। কত মাহফিলে যায়, সভাপতির নাম পোস্টারে আছে কিন্তু সভাপতি বেছে নাই। কত মাহফিলে যায়, দ্বিতীয় বক্তা বেছে নাই। মাঝে মাঝে শুনি প্রধান অতিথি বেছে নাই। না জানি কোন দিন হঠাৎ করে একদিন আসবে আক্কেলপুরে গোলাম রব্বানির নামে পোস্টার হবে, কিন্তু মাহফিলের দিন গোলাম রব্বানি আর আসবে না, কারণ গোলাম রব্বানি মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান কার কখন মৃত্যু আসবে আমরা জানি না। কোরআনের পাখিগুলো আস্তে আস্তে বিদায় নেয়। মনে রাখবেন, আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আলেমেরা বিদায় নেয়। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আর আমরা পাবো না। তার কণ্ঠ অনুসরণ করে অনেক বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে নুরুল ইসলাম কাসেমি একজন। মনে হয় হুবহু সাইদি হুজুরে 80% কণ্ঠ তার ভিতরে পাওয়া যাইতো। এত চমৎকার কথা বলতেন। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেল বাজার। পৃথিবীর সব পড়ে রইল। মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, আর কোনোদিন পোস্ট দেবে না। মাহফিল করলাম, কোনোদিন আর পোস্ট দেবে না। এবার যান একদিন আমারও ফেসবুক আইডিটা থাকবে। আজকে আমি গোলাম রব্বানি যদি জয়পুর হাটের জমিনে মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে মানুষ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারের বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড় মারবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। আমার লাশটা বাড়িতে পৌঁছাইতে দেরি, আমার ছেলেটা বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আব্বু অনেক আগে মারা গেছে, যত দ্রুত পারা যায় বাবার লাশটা দাফন করে দেওয়া হোক। আমার বিবি দেখে বলবে আমার স্বামী অনেক আগে মারা গেছে, আমার স্বামীর লাশটা অতি দ্রুত দাফন করে দেন। কলেজার টুকরা কন্যা সন্তানগুলো কাঁদবে, আব্বু আব্বু বলে ডাক দিন। জনমের মতো শুয়ে থাকবো, সন্তানদের ডাকে সাড়া দেওয়া আর আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখেন না কত মানুষ মারা যায়, ছোট্ট বাচ্চা বাবা মারে গোসল করায়া দেয়, দেখে বলে আম্মু ওই যে আব্বু গোসল করতেছে, মা অন্য মানুষ কেন বাবারে গোসল করা দেয়, বাবা কেন কথা বলে না, আম্মু বলে আমার গালে মুখে চুমা খায় না, কেন আমারে কোলে নেয় না। ছোট্ট বাচ্চা তো জানে না আব্বু আর কোনোদিন সন্তানকে মা বলে ডাকবে না, কোলে তুলে আদর করবে না। এবার আপনি আমি যখন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করায়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, মসজিদে আপনি যান না যান, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন আপনার দুয়ারে আসবে। আপনারে নেওয়ার জন্য মসজিদের পালকি খানা চলে আসবে। মসজিদের খাটিয়াতে শোয়াইয়া 4 জন বরযাত্রী ধরে এক পা দুপা করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। বিবি হাউমাউ করে কাঁদবে, সন্তানেরা হাউমাউ করে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, চোখের পানি ফেলতে ফেলতে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথে, কিন্তু না না, একে একে সবাই আপনার মুখটা কেবলামুখী করে উঠে আসবে বাজার। এরপরে যখন বাস কবরে বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন চাটায়া অথবা কাগজ পলিথিন দিয়া কবরের ওপরে যখন মাটি চাপা দিয়া দেবে,
কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটি দিয়া একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রসুল বলেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। আর যার আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায় দেবেন। এই জন্য বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে বদ আমল করে অন্ধকার কবরে যাও, কেউ যদি একবার গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না, সাপ বিচ্ছুর কারখানা। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। সুন্দর দেহটারে কত সাবান শ্যাম্পু ব্যবহার করলাম, কত রং বেরঙের কত সুগন্ধি লাগাইলাম, এই দেহটা পচে শেষ হয়ে যাবে, পেটটা ফুলে উঠবে, ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে। একটা পোকা তাড়ানোর শক্তি আপনার আমার দেহে থাকবে না। কি কষ্ট! মাঝে মাঝে কোনো মানুষের কবরটা যদি ভেঙে যায়, কি দুর্গন্ধ! নাকে কাপড় দিয়া সেই স্থান দিয়ে হেঁটে যেতে হয়। আজকে দুনিয়ার বাহাদুরি করতেছি, কত না কিছু ভাবতেছি। 17 দিনে পেট ফেটে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতে যাবেন কনফার্ম। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো কবর। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না? না। এ জয়পুর হাটের বাবাজিরা, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করলেন, কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, কেউ যদি অফিসে না যায়, চাকরি না করে, সে কি তার বসকে চিনতে পারে? তার ভাগ্যে কি বেতন বোনাস আছে? কথা বলা লাগবে।
জীবনে কোনোদিন মসজিদে গেলেন না, আল্লাহর সাথে সম্পর্ক রাখলেন না, কোরআন হাদিস অনুযায়ী চললেন না। কথা বলেন, তাহলে আপনি রবকে চিনবেন কিভাবে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করবে, যারা হবে মুমিন মুত্তাকি, এ বাজান এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষের পৃথিবীর জমিনে দুইটা দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আর দুই নাম্বার হলো পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, খেলাফতকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কথা বলেন, কথা বলেন। খলিফা মানে কি বোঝেন? কাপড় সিলাই করে দেওয়া খলিফা? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে বানাইছে আপনাকে আমাকে তার গোলামি করার জন্য, আর পুরো পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব হবে আল্লাহর হাতে, আর পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দেবেন শাসন করার জন্য। পুরো পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, আর তার সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কি না? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও 54 বছরে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। মনে রাখবেন, মানুষের তন্ত্র মন্ত্র করা, মানুষের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে শান্তি কায়েম হবে না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে যেই দিন। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি কেউ আনতে পারবে না। কথা বলে, খালি বলেন ইসলাম শান্তির ধর্ম, ওই নেতার কাছে যান, ওই নেতাও বলে ইসলাম শান্তির ধর্ম। এ কথা কন নাকি আপনারা?